Hello, Assalamu alaikum. Good evening. ওয়ালাইকুম আসসালাম। Welcome back to our ইভিনিং spoken স্যার। this evening. So, how are you today? So, স্যার শুনতে পাই? today, how are you today? আই এম ফাইন স্যার, গুড। Okay, so actually, we are so shocked, deeply shocked, what actually happened in Masterton School and College that is in Uttara. So, whole nation is speechless. We are moved. We are so sad. We are so deeply shocked. Actually, the to the event happened in Uttara. So I think with me also, you are also really shocked to see what happened, the loss of lives there. So is my voice clear to you? স্যার। Okay. So actually, okay. So actually, what actually we learned in our last class. আসসালামু আলাইকুম। Walaikum Salam, Tanyaku. How are you today? আই এম অলসো ফাইন। Okay. আমাদের লাস্ট ক্লাসের পড়া ছিল জেনারেল ট্রেনিং এর টেস্ট ওয়ান, যেটা ওটা আমরা শেষ করেছি রিডিং পার্টে। আপু আজকে তো স্পোকেন ক্লাস ছিল, স্পোকেন ক্লাস। আজকে ও আচ্ছা, আচ্ছা। এই তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লাস্ট টাইম একটা I have given you two tasks at your home. স্যার, টু টু কোথায় ইউজ করব আর নাইদার এগুলা করেছিলাম মেবি। আমরা দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম। স্যার এর আগের ক্লাসটা আমি করতে পারি নাই, আমার এক্সাম ছিল। ও আচ্ছা আচ্ছা। সো অ্যাকচুয়ালি আমি এর আগের ক্লাসটা আমি লাস্ট যে ক্লাসটা হয়েছে সেটা আমি আপলোড করার জন্য চেষ্টা করেছি গতকাল, বাট কোনো একটা সমস্যার কারণে এটা ইউটিউব এটাকে আবার রিজেক্ট করে দিয়েছে। তো আমি আজকে আবার ট্রাই করব, হ্যাঁ। সো এটা পেয়ে যাবেন, সমস্যা নেই। সো গতকাল এটা কোনোভাবেই এটা মানে আপলোড করা যায়নি। ইট ওয়াজ নট পসিবল ইয়েস্টারডে। সো হোপফুলি উইদিন টুডে আর টুমরো ইট উইল বি অন এয়ার। ঠিক আছে, এটা আমরা ইউটিউবে চলে আসবে। ওকে, সো আমরা I have given you two tasks, that is we'll go through the tasks. আমরা ছিল সামনে আপনাকে দেখিয়ে দিচ্ছি 43 পয়েন্ট, সরি 39.54 ছিল আর 5 ছিল স্যার। 39.4 and 39, 4 and 5, জি। 39.4 and 39.5. ওকে, সো আমরা একটু দেখছি 39.4 and 39.5. Actually we have learned how to make some negative sentences, তাই না? আমরা শিখেছি how to make নেগেটিভ সেন্টেন্সেস, মানে আমরা নাবোধক বাক্য কিভাবে তৈরি করতে হয় অ্যাকচুয়ালি লার্ন ইন আওয়ার লাস্ট ক্লাস, তাই না? জি। আচ্ছা, আমি একটু রিক্যাপ করে নিচ্ছি এবং আমাদের কিছু কোশ্চেনও দিব তার বিফোর গোয়িং দ্যাট। আমরা দেখি একটু আজকে 39.4 and 39.5 সম্ভবত ছিল, তাই না? জি জি। স্যার। 39.4, তারপর একটু চেক করে দেখে নিচ্ছি। হুম। 43.4 and 43.5 ছিল, 43.4 and 43.5। 43। 43.4 and 43.5 ছিল, মানে নেগেটিভ সেন্টেন্স যেটা আমরা তৈরি করলাম 43.4 and 43.5। আচ্ছা আমি সরি স্যার, আমি তো স্যার এই দুইটা হোমওয়ার্ক ই করে রাখছি, কাউন্ট করে রাখছি। আচ্ছা ইটস ওকে, এটা বোধহয় আগের ছিল, বাট ওটা তো অলরেডি ডান। হ্যাঁ, আচ্ছা আমি অ্যাটাচ করে দিচ্ছি। 43.4 ছিল নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য কমপ্লিট দিস সেন্টেন্সেস উইথ আ নেগেটিভ ভার্ব, ইজন্ট, মানে ইজ নট, হ্যাভ নট, ডু নট, এগুলো দিয়ে, ঠিক আছে? আচ্ছা, সো আপনার হোমওয়ার্ক, ইউ মাস্ট কমপ্লিট ইউর হোমওয়ার্ক, হ্যাঁ।
আপনাকে হোমওয়ার্ক গুলো করতে হবে, তাহলে আপনার আমরাও পিছিয়ে পড়বো, এবং তাহলে আপনার প্র্যাকটিসটা হবে না, সবচেয়ে বড় কথা। ঠিক আছে? আচ্ছা, 43.4 ছিল। তার আগে একটু রিক্যাপ করে নিব যে কিভাবে, মানে অ্যাকচুয়ালি হাউ টু মেক সাম নেগেটিভ সেন্টেন্সেস, কিভাবে আমরা না বোধক সেন্টেন্স গুলো তৈরি করবো, এটাই আমরা শিখেছিলাম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে লেখা আছে 43.4 এর নাম্বার 1, দে আর নট রিচ। তারা রিচ না, তাদের, দে হ্যাভেন্ট গট মাচ মানি, তাদের পর্যাপ্ত টাকা নেই। এটা একটা করে দেওয়া আছে, ঠিক আছে? সো এটা আমরা, উপরে দেখেন লেখা আছে ইজ নট, হ্যাভ নট, ডোন্ট, এরকম লেখা আছে। সো আমরা একটু প্র্যাকটিস করব। নাম্বার 2, উড ইউ লাইক সামথিং টু ইট? তুমি কি কিছু খেতে চাচ্ছ? নো, থ্যাংক ইউ। তারপরে, মানে আমি খেতে চাই না, হ্যাঁ, নো থ্যাংক ইউ। আমি হাংরি না। হ্যাঁ, তাহলে এটা কি হবে? Don't. I don't hungry. হ্যাঁ, সিম্পল, আমি হাংরি না। ঠিক আছে? Don't. আমি হাংরি না। ঠিক আছে? তাহলে এটা কি হবে? I don't hungry. না, মানে এখানে প্রশ্নটা ছিল এরকম যে would you like something to eat? Or would you like No, something to eat? English, sorry. No, I'm not. আমি হাংরি না, তাহলে এটা কি হবে? I'm not No, hungry. thanks. I'm not hungry. ভেরি সিম্পল, আই এম নট হাংরি। ঠিক আছে? আচ্ছা, এরপরেটা হচ্ছে আই, আমি আমার গ্লাসটা খুঁজে করে পাচ্ছি। দিয়েছি। হ্যাভ ইউ সিন সিন দেম? তুমি কি দেখেছো? আমি আমার গ্লাসটা, আমার চশমাটা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে এটা খুবই সিম্পল। I am not find my glasses. না, এখানে আমরা পাচ্ছি না, পারছি না, এই পারা অথবা না পারাটা আমরা Can. ক্যান দিয়ে করতে পারি। I can't. না, আই কান্ট, আই কান্ট Can. মাই গ্লাসেস, হ্যাভ ইউ সিন দেম? Can find my glasses. এরপরে আমার ভিডিও বন্ধ হয়ে গেছে। ওকে, এরপরেরটা, এরপরটা কি ছিল? স্টিভ ইউজ ইমেল মাচ, হি প্রেফার্স টু টক অন দ্য ফোন। So, তাহলে স্টিভ অ্যাকচুয়ালি ইমেল খুব একটা ইউজ করে না। so Steve doesn't use email much. ইয়েস, স্টিভ ডাজন্ট ইউজ ইমেল মাচ, হি প্রেফার্স টু টক অন দ্য ফোন। সে আসলে ফোনেই কথা বলতে পছন্দ করে। আচ্ছা, এরপরেরটা কি করবে? পড়শি করবে, পড়শি। এরপরেরটা, হ্যাঁ, নাম্বার 5, yeah. হ্যাঁ, উই ক্যান ওয়াক অন দ্য, সরি, উই ক্যান ওয়াক টু দ্য স্টেশন ফ্রম হিয়ার। তাহলে এটা আমরা এই এখান থেকে স্টেশনে হেঁটে যেতে পারি, এটা খুব একটা দূরে না। তাহলে এটা কি হবে? পড়শি। It is not very far, ইয়েস, but it's not very far. ফাইন, ইট ইজ নট ভেরি ফার, এটা খুব দূরে না। ঠিক আছে? তাহলে Is আমরা দুটো দেখলাম, এর আগে আমরা শিখেছিলাম ইট দিয়ে, ইট সেন্টেন্স তৈরি করতে হয়, সেটা প্র্যাকটিস। আর এখানে নেগেটিভ সেন্টেন্সটা হয়ে গেল, ইট ইজন্ট, ইটস নট ভেরি ফার। তো সংক্ষেপে বললে ইট নট, ইট ইজন্ট ভেরি ফার। নাম্বার 6, আচ্ছা সিদ্দিক ভাই, আপনার সাউন্ডটা মিউট করে, সিদ্দিক ভাই আপনার অডিওটা চাপ দিয়ে মিউট করে ফেলেন সিদ্দিক ভাই। হ্যাঁ, আচ্ছা, সিদ্দিক ভাই তাহলে এই পরেরটা বলেন, শুনতে পাচ্ছেন সিদ্দিক ভাই? সিদ্দিক ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এর পরেরটা আপনি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, সাইলেন্ট প্লিজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি না। তারপরে হোয়ার ইজ জেন? হ্যাঁ, নাম্বার 6, জেন কোথায়? হোয়ার ইজ জেন? আই, আমি জানি না। তাহলে এটা কি হবে যদি আপনি না বোধক আই আই নো। মানে আমি জানি না, আমি জানি না।
আমি বললাম হোয়াট ইজ সিদ্দিক ভাই? I know আই it is ডোন্ট নো। music. আই নো, তাহলে আই নো, I don't know. আমি জানি না। ফাইন। কারণ হচ্ছে যে আমি জানি না, হ্যাঁ। তারপরেটা হবে আমি তাকে দেখি নাই, আমি তাকে দেখি নাই, আজকে তাকে কি হবে? আমি তাকে আজকে দেখি। I know. I know she here today. I have not আই হ্যাভেন্ট সিন হার টুডে। আই হ্যাভ নট, বা আমি তাকে দেখি নাই, আই হ্যাভ আই নট। হ্যাভেন্ট। not say here. সংক্ষেপে বললে I আই have হ্যাভেন্ট সিন left. হার টুডে, আমি তাকে আজকে দেখি নাই, ঠিক আছে। আচ্ছা, তারপর একটা করবে হচ্ছে হোসেন ভাই। হোসেন ভাই আপনি শুনতে পাচ্ছেন? স্যার বিগত দুই ক্লাস আমি এডমিট করি নাই স্যার। আচ্ছা, আপনার হোসেন হোসেন ভাই, আচ্ছা। স্যার দুই ক্লাস আমি অ্যাটেন্ড করি নাই স্যার, একটু পড়ার শুনতে। সিদ্দিক ভাই, আপনার লাস্ট ক্লাসটা বোধহয় করেন নাই, না? না স্যার আমি করিনি। স্যার আচ্ছা, বইটা কি দেওয়া হয়েছিল না? হ্যাঁ, বইটা তো পাঠিয়ে দেওয়া হয়েছে, যারা এখনো পায়নি তাদের তো পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি তো অফিসে খোঁজ নিয়েছিলাম, বইটা তো, স্যার হ্যাঁ। আচ্ছা, বইয়ের ব্যাপারে আমি ক্লাসের শেষে কথা বলবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে মাহিরুজ, আচ্ছা মাহিরুজ এরপরে একটু বলতে হবে। নাম্বার 7, Be মাহিরুজ, careful. বি কেয়ারফুল। কি হবে বি কেয়ারফুল? এটা হচ্ছে কি যে, be careful. Be careful. Don't fall. হ্যাঁ, মানে এটা একটু যে সাবধান, হুম। তাহলে উপরে যেও না, পড়ে যেও না, ঠিক আছে। হুম, বি কেয়ারফুল, তাহলে কি হবে? ডোন্ট ফল, মানে পড়ে যেও না। হ্যাঁ। ওকে, ফাইন। Be careful, don't তারপর fall. একটা হচ্ছে 8 নাম্বার, এটা কি করবে? 8 নাম্বার করবে কৌশি। কৌশি কি আছো? কৌশি কি করেছো? আচ্ছা, প্রিয়াঙ্কা আপু, প্রিয়াঙ্কা আপু আপনি পড়াটা করবেন। However, I do not like the প্রিয়াঙ্কা আপু film. শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এর পরেরটা হচ্ছে নাম্বার 8, ঠিক আছে। উই ওয়েন্ট টু দ্য সিনেমা লাস্ট নাইট, আমরা লাস্ট নাইটে সিনেমাতে গিয়েছিলাম। আমি এই ফিল্মটা, 8 নাম্বার, এটা ভালো, আমি পছন্দ করি নাই। আমি এই ফিল্মটা বা এই মুভিটা আমি পছন্দ করি নাই। Don't. তাহলে এটা কিন্তু, I I do not. তাহলে এটা কি হবে? কারণ করি নাই I don't like. না না, এটা এটা কিন্তু পাস্ট টেন্স। দেখেন, লাস্ট নাইট মানে গত রাত্রে, গত রাত্রের ঘটনা। ওরা বলেছে যে উই ওয়েন্ট টু দ্য সিনেমা লাস্ট নাইট, গত রাত্রে আমি সিনেমাতে গিয়েছিলাম। আমি এটা আই পছন্দ, ডোন্ট লাইক। I didn't like that film very much. এক্স্যাক্টলি, আই ডিডন্ট লাইক দ্য ফিল্ম ভেরি মাচ, আমি এই ফিল্মটা বা মুভিটা পছন্দ করি নাই, ঠিক আছে। উই ওয়েন্ট টু দ্য সিনেমা লাস্ট নাইট, আই ডিডন্ট লাইক দ্য ফিল্ম ভেরি মাচ। ওকে, এরপরে উই টু দ্য, Like হ্যাঁ, উই সরি, নাম্বার 9, আই হ্যাভ বিন টু জাপান মেনি টাইমস, আমি অনেকবার জাপানে গিয়েছি, বাট বাট আই কোরিয়া যাই নাই, বা কোরিয়াতে, কোরিয়াতে কখনো যাই নাই, কোরিয়াতে কখনো ছিলাম না, ঠিক আছে। এটা করবে কে? রাত্রি আপু করেন। আই হ্যাভ বিন টু জাপান মেনি টাইমস, আমি জাপানে ছিলাম, অনেক গিয়েছিলাম, বাট I have been to Japan many times, but I haven't been to Korea. ফাইন, ব্রিলিয়ান্ট। আই হ্যাভ বিন টু জাপান মেনি টাইমস, বাট আই I haven't been to Korea. আই হ্যাভেন্ট বিন টু কোরিয়া, ফাইন। আচ্ছা, এরপরে নাম্বার 10 করবে হচ্ছে ইয়া আপু, তানিয়া আপু করবেন, হ্যাঁ। জুলিয়া, জুলিয়া, মানে জুলিয়া কালকে এখানে থাকবে না, সে বাইরে চলে যাচ্ছে। no. জুলিয়া, এটা করবেন রাত্রি তানিয়া আপু করবেন। Julia dash be here tomorrow. আগামীকাল জুলিয়া She এখানে, is going away. এটা কিন্তু ফিউচার টেন্স হয়ে গেল, হ্যাঁ। জুলিয়া আগামীকাল এখানে থাকবে না, সে বাইরে চলে যাচ্ছে। সো ফিউচার টেন্সে হলে ফিউচার, ওন্ট স্যার, জুলিয়া ওন্ট বি। তাহলে কি হবে আপু? Will be হওয়ার কথা না? Julia will be here tomorrow.
এক্স্যাক্টলি, এটা যদি শর্ট ফর্মে আমরা শিখেছিলাম লাস্ট ক্লাসে, যে যদি তাহলে কি হবে? ওন্ট বি স্যার, ওন্ট। won't be. হ্যাঁ, ফাইন, হ্যাঁ, ইয়েস, জুলিয়া won't be here tomorrow, মানে জুলিয়া উইল নট বি হিয়ার টুমরো, মানে আমাদের মেইন এটা হচ্ছে সেন্টেন্সটা হবে জুলিয়া উইল নট বি হিয়ার টুমরো, শি ইজ গোয়িং অ্যাওয়ে। এটাকে শর্ট করে ওন্ট বি, উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। হ্যাঁ, ঠিক আছে, উইল নট কে আমরা সংক্ষিপ্ত করবো, Actually, won't be here. তাহলে ওন্ট বি হিয়ার। হ্যাঁ, স্যার আমার একটা অনুরোধ ছিল, হ্যাঁ, প্লিজ। আপনি সবাইকে মিউট করে দেন, এত মানে নয়েজি, আচ্ছা, কথা বোঝা খুব কষ্ট। আচ্ছা, ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি। ওকে, তাহলে আম, আপনারা যারা কথা বলবেন তারা জাস্ট অডিওতে চাপ দিয়ে কথা বলবেন, আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, ফাইন, তাহলে এটা হয়ে গেল নাম্বার 10। নাম্বার 11, হু ব্রোক দ্যাট উইন্ডো, কে গ্লাসটা ভেঙেছে? নট মি, মানে আমি না। তারপরে ড্যাশ ডু ইট। হ্যাঁ, এটা কি করবে? এটা করবে হচ্ছে শাহিনুর ভাইয়া করবে, শাহিনুর ভাই। নাম্বার 11, গ্লাসটা কে ভেঙেছে? হু ব্রোক দ্যাট উইন্ডো, জানালাটা কে ভেঙেছে? উত্তরটা হচ্ছে নট মি, আমি না। হ্যাঁ, আমি এটা করি নাই। I don't do না, it. এটা তো পাস্ট টেন্স হবে শাহিনুর ভাই। Did not. Sorry. Broke ছিল তো বুঝি নাই। আমি এটা করি নাই। I did not do it. ফাইন, তাহলে ডিড নট ডু ইট, এটা কে ভেঙেছে? ন, আমি করি নাই, আমি ভাঙি নাই, আমি এটা করি নাই, আমি না, আমি করি নাই। সো আই ডিডন্ট ডু ইট, আই ডিড নট ডু ইট। নাম্বার 12, নাম্বার 12 কে করবে? আহ, সাইফুল ভাইয়া করেছেন? আচ্ছা, না স্যার। সাইফুল ভাই ট্রাই করেন। নাম্বার 12, উই ডিডন্ট সি হোয়াট হ্যাপেন, আমরা দেখিনি যা ঘটেছে, আমরা সেটা দেখি নাই। হ্যাঁ, তাহলে তারপরে হচ্ছে ওই আম, আমরা সেখানে দেখছিলাম না বা ছিলাম না, উই আচ্ছা, উই ডিডন্ট সি হোয়াট হ্যাপেন, যেটা আমরা ঘটেছে সেটা আমরা দেখি নাই। হ্যাঁ, আমরা সেখানে দেখি নাই বলতে এখানে লুকিং বোঝাচ্ছে যে আমি সেখানে তাকিয়ে ছিলাম না, মানে ওইদিকে তাকিয়ে, আমি ওই সময়টাতে আমি ওখানে তাকিয়ে ছিলাম না। সো এখানে কি হবে বলেন তো? এটা প্রথমত পাস্ট টেন্সে হবে। আচ্ছা, ওই আমরা ওইদিকে তাকিয়ে ছিলাম না, বা আমরা লুকিং এট দ্যাট টাইম, আমরা ওই সময় ওখানে ওইদিকে তাকিয়ে ছিলাম না, মানে এখানে মূলত উই ওয়ারেন্ট স্যার, ওয়ারেন্ট। ইয়েস, উই ওয়ারেন্ট, ফাইন, উই ওয়ারেন্ট লুকিং এট দ্যাট টাইম, আমি আমরা ওই সময় ওদিকে তাকাইনি। হ্যাঁ, তাকাইনি। উই ওয়ার নট, বা উই ওয়ারেন্ট লুকিং এট দ্যাট টাইম, ওই সময়টাতে তাকাই নাই ওদিকে। আচ্ছা, নাম্বার 13, লিসা বট আ নিউ কোট আ ফিউ ডেজ অ্যাগো, লিসা একটা নতুন কোট কিনেছে কিছুদিন আগে, বাট সে ওর্ন ইট ইয়েট, মানে ওর্ন হচ্ছে কি, ওয়্যার বলে না, আমরা কিছু পরিধান করা, জামা পরাটাকে ওয়্যার বলে, WEAR, ওয়্যার, ঠিক আছে? এটার পাস্ট পার্টিসিপল বা ভিত্তি হচ্ছে ওর্ন, আর পাস্ট টেন্স হচ্ছে ওর, WORE, ঠিক আছে? লিসা একটা নতুন কোট কিনেছে কিছুদিন আগে, কিন্তু সে এখনো এটা পরেনি, ঠিক আছে? তাহলে এটা কে একজন She বলেন। hasn't worn it yet. ইয়েস, এটা হবে পাস্ট পার্টিসিপল আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা একটা পারফেক্ট টেন্স, তাই না? শি হ্যাভ নট, বা শি হ্যাজেন্ট ওন ইট ইয়েট, এই ওনটা কিন্তু ওয়্যার মানে কোনো জামা বা কোনো কিছু পরিধান করা বা পরা, সেটা পাস্ট পার্টিসিপল। এটা পাস্ট ফর্মটা WORE, ওর, ঠিক আছে? আচ্ছা, এরপরে সবাই একটু মাইকটা আমি তো বন্ধ করে দিলাম,
মাইকটা যখন কথা বলবেন তখন শুধু মাইকটা মানে মানে অডিওটা চাপ দিয়ে কথা বলবেন, আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবার বুঝতে কষ্ট হবে। আচ্ছা, এরপরে এটা খুবই সিম্পল, মানে আপনাকে প্রশ্ন করা হচ্ছে, জাস্ট আপনি উত্তর দিবেন। দেখেন, এখানে দুটো টেবিল আছে। আর ইউ ম্যারিড? নো। এখানে নো বা ইয়েস যে কোনো একটা হবে, তাহলে আমরা উত্তরটা দিব, শুধু উত্তরটা দিব। উইল জাস্ট রিপ্লাই দ্য কোশ্চেন, আমরা কোশ্চেনের উত্তরটা দিব। হি ইজন্ট ম্যারিড। ডু ইউ লিভ ইন লন্ডন? তুমি কি লন্ডনে থাকো? ইয়েস, হি লিভস ইন লন্ডন। হুম, আমরা পজিটিভ বা নেগেটিভ যে কোনো ফর্মে উত্তরটা দিব, ঠিক আছে? স্যার 14 নাম্বারটা তো রয়ে গেছে। 14 রয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, সরি, জাস্ট ওভারলুকড ইট, আমি খেয়াল করিনি। আচ্ছা, 14 নাম্বার, ইউ ড্যাশ ড্রাইভ সো ফাস্ট ইটস ডেঞ্জারাস। হ্যাঁ, তাহলে তোমার এখানে হবে কি যে তোমার খুব ফাস্ট ড্রাইভ করা উচিত না, এটা ইটস ডেঞ্জারাস, এটা খুবই ডেঞ্জারাস, ঠিক আছে? ডোন্ট। ইউ তাহলে ডোন্ট ড্রাইভ সো ফার। আচ্ছা, এখানে You shouldn't. এক্স্যাক্টলি You shouldn't drive so fast. It's dangerous. আমরা তো উচিত না, যেহেতু উচিতের বিষয়টা হবে যে আমাদের তোমার এত বেশি জোরে ড্রাইভ করা উচিত না, ইউ শুডন্ট ড্রাইভ। হ্যাঁ, আর যদি এরকম থাকতো যে ডোন্ট থাকতো, ডোন্ট ড্রাইভ সো, তখন আমরা শুড নট দিতাম না, ডোন্ট ড্রাইভ সো ফাস্ট। যেহেতু ইউ আগে দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে যে উচিত বা অনুচিত এই বিষয়ে বলা হচ্ছে। সো ইউ শুড নট ড্রাইভ সো ফাস্ট, তোমার এত জোরে ড্রাইভ করা উচিত না, ইটস ডেঞ্জারাস, খুবই বিপজ্জনক। আর এটা ইউ ডোন্ট ড্রাইভ, যদি ডোন্ট আগে থাকতো, যে ডোন্ট ড্রাইভ সো ফাস্ট, এত তারা জোরে ড্রাইভ করো না, এটা খুবই ডেঞ্জারাস। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা 43.5-এ চলে যাচ্ছি। এটা খুবই সিম্পল। হ্যাঁ, এটা দেখেন লেখা আছে নাম্বার 3 নাম্বারটা দেখি, ওয়ার ইউ বর্ন ইন লন্ডন? তুমি কি লন্ডনে জন্ম নিয়েছো? নো। তার অ্যান্সারটা কি হবে বলেন তো? নো, আই ওয়াজন্ট born in লন্ডন। আমরা গ্যারির কথা বলবো, অর্থাৎ হি, ও আচ্ছা আচ্ছা। হি দিয়ে ইয়েস। বলবো, হি নো, he wasn't born in লন্ডন। ইয়েস, হি ওয়াজন্ট বর্ন ইন লন্ডন। আমরা জাস্ট উত্তরটা দিব, গ্যারির ব্যাপারে কথা প্রশ্ন করা হচ্ছে, আপনি উত্তর দিবেন। আচ্ছা, ডু ইউ লাইক লন্ডন? তুমি কি লন্ডন পছন্দ করো? উত্তরটা হচ্ছে নো। তাহলে আহ তাহলে গ্যারি বা হির কথা বলা হচ্ছে, মানে গ্যারির কথা বলা হচ্ছে, আপনি হি দিয়ে বলবেন। কে একজন বলেন গ্যারি লন্ডন পছন্দ করে হি না। ডাজন্ট লাইক লন্ডন। হি ডাজন্ট লাইক লন্ডন। ফাইন। ডু লাইক, আচ্ছা এটাও চলে গেল। উড ইউ লাইক টু লিভ ইন দ্য কান্ট্রি? তুমি কি এদেশে থাকতে চাও বা থাকতে পছন্দ করো? ইয়েস। তাহলে এটা কি হবে? এটা যেহেতু অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক সেন্টেন্স, তাহলে আমরা কিভাবে করব? অথবা এভাবে বলতে পারি আমরা, হি উড লাইক টু লিভ ইন লিভ কান্ট্রি। ইন দ্য কান্ট্রি, হি উড লাইক টু লিভ ইন দ্য কান্ট্রি। আচ্ছা, ক্যান ইউ ড্রাইভ? এটা তো খুবই সহজ। ক্যান ইউ ড্রাইভ? ইয়েস, মানে সে ড্রাইভ করতে পারে। ইয়েস, আই ক্যান Yes, ড্রাইভ। he হি ক্যান ড্রাইভ। he হি he ড্রাইভ। can You drive. can drive. ক্যান ড্রাইভ, সিম্পল। হ্যাভ ইউ গট এ কার? তোমার কি একটা কার আছে? নো। তাহলে গ্যারি বলছে নো। তাহলে আমরা কি বলবো? গ্যারি No, He no, he hasn't. Hasn't হি haven't. হ্যাজন্ট a গট car. এ। হি He হ্যাজন্ট গট hasn't. আ কার। আচ্ছা, ডু ইউ রিড নিউজ পেপার্স? নো, মানে তার মানে গ্যারি নিউজ পেপার পড়ে না, তাহলে সে কোনো নিউজ পেপার পড়ে না। এটা কি হবে? হি He হি He doesn't read doesn't read newspaper. newspaper. হি ডাজন্ট হি রিড নিউজ পেপার। ওকে, ফাইন, হি ডাজন্ট রিড নিউজ পেপার্স। রিড নিউজপেপার। আর ইউ ইন্টারেস্টেড ইন পলিটিক্স? তুমি কি পলিটিক্স ইন্টারেস্টেড? তাহলে নো, তার মানে গ্যারি পলিটিক্সে ইন্টারেস্টেড না। হ্যাঁ, তাহলে হি ইজন্ট ইন্টারেস্টেড ইন পলিটিক্স। হি ইজন্ট ইন্টারেস্টেড ইন পলিটিক্স। ওকে, হুম। এখন কে বলবো? আমি একজনকে বলছি, শাইনুর ভাই বলেন যে ডু ইউ ওয়াচ টিভি মোস্ট ইভিনিংস? সব সন্ধ্যার সময় বেশিরভাগই তুমি কি টিভি দেখো? ডু ইউ ওয়াচ টিভি মোস্ট ইভিনিংস? সব সন্ধ্যাগুলোতে কি তুমি টিভি দেখো? উত্তরটা হচ্ছে ইয়েস,
শাইনুর ভাই আপনি বলেন, হ্যাঁ। নাম্বার 10। Yes, I am watching the movie, না, TV. গ্যারির কথা বলা হচ্ছে, সুতরাং আপনি হি দিয়ে বলবেন, হ্যাঁ। He is watching the না, ওয়াচিং TV movie. He watches. What? হ্যাঁ, কারণ TV most. হি ওয়াচেস টিভি, বাকি তো লেখাই আছে, হি ওয়াচেস টিভি মোস্ট হ্যাঁ, he watches TV most evening. মোস্ট ইভিনিং, মানে অধিকাংশ সন্ধ্যাগুলোতে সে টিভি দেখে, হ্যাঁ। তারপরে ডিড ইউ ওয়াচ টিভি লাস্ট নাইট, দেখেন এটা পাস্ট টেন্সে চলে গেছে, পাস্ট টেন্সে প্রশ্নটা করা হয়েছে। গ্যারিকে প্রশ্ন করা হয়েছে, লাস্ট নাইটে টিভি দেখেছিলে, তখন গ্যারি He বলছে না। didn't watch He TV didn't. last. তাহলে কি হবে? He He didn't. hasn't. হি He didn't watch TV last night. ডিডন্ট ওয়াচ টিভি লাস্ট নাইট। Last night. আচ্ছা, ডিড ইউ গো আউট লাস্ট নাইট, তুমি কি লাস্ট নাইটে বাইরে গিয়েছিলে? তখন ইয়েস, মানে তার মানে গ্যারি মানে লাস্ট নাইটে বাইরে গিয়েছিল। তাহলে হি দিয়ে কি কিভাবে উত্তরটা আমরা করবো? He goes out last night. He went. Went He out. went. Past He went Out out. last night. He went out last night. আউট লাস্ট নাইট বাইরে গিয়েছিল, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনারা ওয়ান বাই ওয়ান আমরা নেগেটিভ কিছু সেন্টেন্স আমরা বলবো। একটা হচ্ছে প্রেজেন্টে, একটা হচ্ছে পাস্টে, একটা ফিউচারে, ওয়ান বাই ওয়ান। আচ্ছা, সিম্পল যে কোনো স্টেটমেন্ট হতে পারে, ইট ক্যান বি এনি স্টেটমেন্ট, লাইক আমি গতকাল, আমি যেমন এটা বলছি যে আমি গতকাল মানে টিভি দেখি নাই, সবগুলো নেগেটিভ হতে হবে। আমি গতকাল টিভি দেখি নাই, আমি আজকে কি আজকে পার্কে গিয়েছি, হ্যাঁ। আচ্ছা, আজকে পার্কে আমি যাবো বা এরকম, হ্যাঁ, আজকে পার্কে যাব না, আজকে পার্কে আমি যাব না। এবং ভবিষ্যৎ মানে ফিউচারে যদি বলেন তাহলে আগামীকাল আমি এই বার্থডে অনুষ্ঠানে যাব না। এইভাবে সেন্টেন্সটা করতে হবে যে আই ডিড নট ওয়াচ টেলিভিশন ইয়েস্টারডে, আই ডিড নট ওয়াচ টিভি ইয়েস্টারডে। এটা কি হলো? পাস্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ অতীতকালের কোনো একটা ঘটনা না বোধক, আমরা সবকিছু না বোধক বলবো, মানে নেগেটিভ সেন্টেন্স। ওকে, সেটা আমরা পাস্ট টেন্সে একবার বলবো, প্রেজেন্ট টেন্সে বলবো, ফিউচার টেন্সে বলবো, আপনি যে কোনো খুশি যে কোনো সেন্টেন্স বলতে পারবেন। ওকে, সিম্পলি 3টা সেন্টেন্স। ওকে, আমি আমি কি ক্লিয়ার করে দিব একটু? সবাই ক্লিয়ার? একটু ক্লিয়ার করে দাও। আপনি একজন একজন করে জিজ্ঞেস করেন। আচ্ছা, ওয়ান বাই ওয়ান জিজ্ঞেস করছি। প্রথমত, আমি না বোধক 3টা সেন্টেন্স, আই উড লাইক টু হিয়ার 3 নেগেটিভ সেন্টেন্সেস ফ্রম ইউ। আমি আপনাদের কাছে 3টা নেগেটিভ সেন্টেন্স, না বোধক সেন্টেন্স শুনতে চাই। আমরা কিন্তু অনেকগুলো না বোধক সেন্টেন্স আমরা অলরেডি প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস এ লট, আমাদের আগের ক্লাসে এবং এই ক্লাসে, দু ক্লাসে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন আমরা এই 3টা সেন্টেন্স আমরা বলার চেষ্টা করবো। আই উইল ট্রাই টু মেক 3 নেগেটিভ সেন্টেন্সেস। একটা হচ্ছে পাস্ট টেন্সে, একটা হচ্ছে বর্তমান কালে, একটা হচ্ছে ভবিষ্যৎকালে, মানে আগামীকাল, আগামী সপ্তাহ, হ্যাঁ, সেটা নেগেটিভ হতে হবে, ঠিক আছে, না বোধক সেন্টেন্স। যেমন যেমন আমি যদি বলি যে আমি গতকাল টেলিভিশন দেখি নাই, আই ডিড নট ওয়াচ টেলিভিশন লাস্ট নাইট। Last night. আজকে আমি বর্তমান কালে যদি বলি যে আমি ফাস্ট ফুড পছন্দ করি না, আই ডোন্ট লাইক ফাস্ট ফুড, Fast food. আমি আদৌ ফাস্ট ফুড পছন্দ করি না। I don't like fast. এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কালে। এখন ভবিষ্যৎকালের কথা যদি বলি যে আমি আমি আগামীকালকে অনুষ্ঠানে থাকতে পারবো না, আই উইল নট বি প্রেজেন্ট অ্যাট টুমরোস প্রোগ্রাম। ওকে, অথবা আই ওন্ট বি এবল টু, উইল নট বি কে আমরা সংক্ষেপে ওন্ট বলি, ঠিক আছে। আই ওন্ট বি এবল টু প্রেজেন্ট অ্যাট টুমরোস প্রোগ্রাম। এটা উদাহরণ দিলাম, আপনার মতো করে আপনি বলবেন। আচ্ছা, ভিভো 2015, এটা কে আছে, কে বলছিলেন যেন আপু?
নামটা বলে তো আমি রিনেম করে দিচ্ছি, এখানে আপনার নামটা আসছে না। স্যার আমার নাম শিমু। আচ্ছা, সীমু আপু, আচ্ছা ঠিক আছে। এর আগের ক্লাসে কি ছিলেন না আপনি? না স্যার, এর আগের ক্লাস ক্লাসের সময় আমার এক্সাম ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সীমু আপু না, আচ্ছা ঠিক আছে, আমি একটা রিনেম করে দিচ্ছি। SHIMU, রাইট? না স্যার, SIMU। ও আচ্ছা ঠিক আছে, SIM, ওকে ফাইন। আচ্ছা তাহলে ফারহা আপু, বেটার ইউ ক্যান স্টার্ট। জি স্যার। প্রথমে পাস্ট টেন্স। ওকে। জি স্যার, আই রেডি টু সে। ওকে, আমি গতকাল কিছু একটা করি নাই, মানে গতকালকে কথা বলবেন, নেগেটিভ সেন্টেন্স। হুম। জি। আমি নিজের থেকে বলবো না, আপনি বাংলাটা বলবেন? নাই, বাংলা আপনি যে থেকে যে কোনো কিছু যেটা আপনার সুবিধা হয়, যে কোনো কিছু। ওকে। I didn't go outside yesterday. ফাইন। এখন প্রেজেন্ট টেন্সে। I don't like to study. ফাইন। এখন ফিউচার টেন্স। I won't go outside tomorrow. ফাইন। ওকে, গুড জব। এরপরে যারা ডোন্ট অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেক্স, ভুল করার ব্যাপারে কোনো ইয়ে থাকবে না, মানে আপনার চিন্তা করবেন না। ভুল করলে তো আমি ঠিক করে দিব, হ্যাঁ, আমি যারা পারবে না অবশ্যই আমি হেল্প করবো, বাট আপনাকে প্র্যাকটিস করতে হবে। ইউ মাস্ট প্র্যাকটিস, প্র্যাকটিস না করলে আপনার হবে না। আচ্ছা, এরপরে হোসেন ভাই আপনি ট্রাই করবেন। গতকাল আপনি কিছু একটা করেন নাই। হোসেন ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতেছি স্যার। গতকাল আমি লাঞ্চ করি নাই, এটা বলেন। I did not lunch. হ্যাঁ, আই ডিড নট হ্যাভ লাঞ্চ দিতে পারেন। আই ডিড নট টেক দিতে পারেন। হ্যাঁ, আই ডিড নট হ্যাভ হয়, আই ডিড নট হ্যাভ মাই লাঞ্চ ইয়েস্টারডে। ঠিক আছে। আচ্ছা, এটা চলে গেল হচ্ছে গতকাল বা অতীতকালের কথা। এখন বর্তমান কালে আপনি কিছু একটা করেন না। ধরেন আপনি কিছু একটা ধরেন আপনি স্মোক করেন না, জাস্ট আপনি উদাহরণ দিচ্ছি, এটা বলেন। I don't smoke. হ্যাঁ, ইয়েস, আই ডোন্ট স্মোক অ্যাট অল, আমি মোটেও স্মোক করি না। ওকে, তারপরে আপনি বলেন যে আগামীকাল আমি অফিসে যাব না। Tomorrow not going office. গোয়িং না দিয়ে আপনি ওই নেগেটিভটা বলতে হবে। I আই will not. উইল দিয়ে শুরু করতে হবে। আই উইল, উইলের সাথে সাথে নট বসিয়ে দিবেন, তাই তো হয়ে যাচ্ছে। ওই যে আমরা শিখেছিলাম, উইল যদি থাকে I won't go to office tomorrow. নটটা যোগ করলেই হয়ে যাচ্ছে। আই উইল নট গো Yes, টু sir. অফিস টুমরো। Tomorrow. আই I will not go to tomorrow office. আই উইল নট গো টু অফিস টুমরো। আই উইল নট বা আই ওন্ট গো টু দ্য অফিস টুমরো। আগামীকাল আমি অফিস যাব না। ঠিক আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। যদি এখন হয় আগামীকালকে কথা, যদি তাহলে অবশ্যই উইল চলে আসবে। ঠিক আছে। আই উইল গো টু অফিস টুমরো, এটা হচ্ছে হ্যাঁ বোধক সেন্টেন্স। না বোধকটা কি হবে? আই উইল নট, আই উইল গো, আই উইল নট গো। বুঝতে পেরেছেন এখন? ক্লিয়ার, মানে এটা পার্থক্যটা বুঝেছেন? একটা জি জি স্যার, হ্যাঁ বোধক বুঝতে পারছি। আই উইল গো, না বোধক আই উইল নট গো। মানে জাস্ট খালি উইলের পরে নট বসিয়ে দিলে হয়ে গেল। বাকি সেন্টেন্সটা, বাকিটা আপনি করবেন। আপনি অফিসের কথা উল্লেখ করবেন, আগামী টুমোর কথা বলবেন, মানে আগামীকাল। আচ্ছা, ঠিক আছে। হোসেন ভাইয়া ট্রাই জি করেন। স্যার। আমি আপনাকে হেল্প করবো, ডোন্ট ওয়ারি। ধরেন আমি আপনি প্রথমে বলেন পাস্ট টেন্স। পাস্ট টেন্সে লাইক গতকাল কিছু একটা করেন নাই, আপনি নিজে থেকে বলতে পারলে খুব ভালো, নাহলে আমি আপনাকে হেল্প করবো। I will, না, আর I আপনি will, প্রথমে পাস্ট টেন্স মানে অতীতকালের, গতকাল বা তার আগের কোনো একটা কিছু না বোধক সেন্টেন্স বলেন, আমি এটা করি নাই, এরকম কিছু। ধরেন আমি এটাকে বললাম আমি লাঞ্চ খাই নাই গতকাল, অথবা আপনি বলেন আমি টেলিভিশন দেখি নাই।
আমি গতকাল টেলিভিশন দেখি নাই। তাহলে টেলিভিশন দেখাটা ওয়াচ, ভার্বটা হচ্ছে ওয়াচ, তাই না? তাহলে আই ওয়াচ টিভি, এটা হচ্ছে হ্যাঁ বোধক সেন্টেন্স। আই ওয়াচ টিভি। তাহলে এটা যদি আমি আহ, কি করি, পাস্ট টেন্স করি, তাহলে আই ওয়াচ টিভি, আচ্ছা, লাস্ট নাইট। আর এটাকে যদি না বোধক মানে না বলতে চাই, তখন যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাদের ডু নিয়ে আসতে হবে। পাস্ট টেন্সে ডুটা হয়ে যাবে কি, ডিড। তাহলে আই ডিড নট ওয়াচ টিভি ইয়েস্টারডে, গতকাল আমি টেলিভিশন দেখি নাই। আমি আপনাকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। মানে আমি টেলিভিশন দেখি, আই ওয়াচ টেলিভিশন। আমি গতকাল টেলিভিশন দেখেছি, আই ওয়াচড, মানে ওয়াচের পাস্ট টেন্স হবে ওয়াচড। আই ওয়াচড টিভি ইয়েস্টারডে, গতকাল টিভি দেখেছি। এখন গতকাল টিভি দেখি নাই গেলে কি হবে, তখন আমরা যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাদের ডু নিয়ে আসতে হবে। তখন আমরা বলবো আই ডিড নট, ডিডের সাথে নট বসে যাবে। আই ডিড নট ওয়াচ টিভি লাস্ট নাইট বা ইয়েস্টারডে। ঠিক আছে হোসেন ভাই? did not last night movie. আই ডিড নট ওয়াচ, আই ডিড নট ওয়াচ, আমি দেখি নাই। Did not was ডিড নট ওয়াচ টিভি ইয়েস্টারডে। study. আচ্ছা, এখন আপনি বর্তমান কালে একটা নাবোধক সেন্টেন্স, যেমন এর আগে আহ বললেন যে আমি স্মোক করি না, তাহলে আপনি একটা কিছু করেন না, এরকম কিছু বলেন না দিয়ে কোনো একটা সেন্টেন্স আপনি আমাকে আপনার বাংলাতে বলেন, তারপরে ইংলিশে করেন। যেমন ধরেন আপনি আপনি সুইমিং করতে পারেন না, হ্যাঁ, এটা বলেন, আমি সুইমিং পারি না, এটা বলেন তো, ট্রাই করেন সুইম I করা। তাহলে I not আপনি আপনি swim. পারেন, আপনি পারেন, এটা কি আপনি সুইম করতে পারেন, এটা কেমন ইংলিশে কি হবে? আপনি সুইম করতে পারেন, এটা কি হবে? আই, মানে পারার ইংলিশে কি, বা পারা, কোনো কিছু পারা, পারার ইংলিশে ক্যান। আই I can আই ক্যান ওয়াক, আই ক্যান রান, আই ক্যান সুইম। I can swim. হ্যাঁ, আর যদি আমরা না দিয়ে দিই তাহলে কি হবে? জাস্ট ক্যানের সাথে কি হবে? I নট। can no. আই ক্যানট, No. আই I can সুইম। তাহলে হয়ে গেল আমি সাঁতার পারি না, বা আমি সাঁতার কাটতে পারি না। I cannot swim. আই ক্যানট সুইম, তাহলে এটা বর্তমান কালের একটা উদাহরণ হলো, তাই না? আমি কোনো কিছু না বলতো। এরপরে আপনি বলবেন ভবিষ্যৎকাল, মানে আগামীকাল। আপনি ধরেন আগামীকাল আপনি কি জব করেন না হোসেন ভাই, নাকি জি স্যার, জব করি স্যার। তাহলে ফাইন, Job- তাহলে আপনি বলবেন আগামীকাল আমি অফিসে যাব না। আগামীকাল, আপনি টুমরো যে শুরু করতে পারেন, হ্যাঁ, অথবা টুমরো লাস্টেও দিতে পারেন যে Tomorrow no, not going office. আপনি এটা এভাবে করবেন, উইল, ওই যে এর আগে বললাম যে ভবিষ্যৎকালের কথা সাধারণত আই উইল ডু, আই উইল গো, I will do, আই I উইল, will not going no ইয়েস, আই উইলের পরে জাস্ট নট, ওই যে ক্যানের পরে নট হলো না, তাহলে উইলের পরে কি হবে? নট। not. আই উইল ডু, আই উইল নট ডু, আই উইল ইট, আই উইল নট ইট, আই উইল ওয়াক, আই উইল নট ওয়াক। প্রথমত জাস্ট আপনি অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক সেন্টেন্সটা সবার আগে মনে মনে চিন্তা করবেন। প্রথম প্রথম এটা আপনার হবে, তারপর আস্তে আস্তে আপনি যখন অভ্যাস হয়ে যাবে তখন আপনি পারবেন। আই উইল গো, আই, তাহলে নেগেটিভ কি হবে, না বোধক কি হবে? আই I will উইলের পরে কি হবে, না বোধক হলে কি হয়? not নট। আই উইল নট, তারপরে কি? গো, not go, not go উইল নট গো টু অফিস, আই to office. উইল নট Will not go to টু office. অফিস, আমি অফিসে যাব না। ঠিক আছে, এখন বুঝতে I পেরেছেন will এভাবে কিন্তু not go to করবেন office. যে আই উইল গো, আই উইল ওয়াক, আই উইল রান, আই উইল সুইম, আই উইল নট গো, আই উইল নট ওয়াক, আই উইল নট সুইম, আই উইল নট ডু, সবগুলো আগামী না হয়ে গেল। আগামী স্যার হচ্ছে I will. হ্যাঁ, আপনি আগামীকাল করবেন, পরশু করবেন, পরের সপ্তাহে করবেন, সবগুলো কি ভবিষ্যৎকাল না? ভবিষ্যতে যে কোনো কাজ হলে স্যার I will. হ্যাঁ, তখন আপনি উইল দিয়ে করতে পারেন,
সাধারণত উইল দিয়ে করা হবে, যে আমি যাব না, আমি করব না, আমি সাঁতার কাটবো না, আমি আহ পারবো না, করবো না, তাহলে এগুলো সাধারণত পারবো না হলে ক্যানট দিবেন। হ্যাঁ, আর যদি আপনি আমি করব না, আমি আই উইল নট গো, আই উইল নট ওয়াক, আই উইল নট সুইম, আই উইল নট ইট, আমি খাবো না। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। তাহলে এখন সবার জন্য বললাম। তাহলে মাহেরুজ, এরপরে আপনার বাসার চেষ্টা করবেন, নিজে নিজে এইভাবে না মুখে মুখে বলার চেষ্টা করবেন, পাশাপাশি নটটা বলবেন, তাহলে প্র্যাকটিসটা হয়ে যাবে। এটা এটা কিন্তু যারা একটু মানে ওই সেন্টেন্স তৈরি করতে সমস্যা হচ্ছে তাদের জন্য বলছি। মানে যাদের ছোট ছোট সেন্টেন্স তৈরি করে বড় বড় সেন্টেন্স তৈরি করবেন, এটা হচ্ছে সহজ সূত্র। আই গো, আই ডু নট গো, আই ওয়ার্ক, আই ডু নট ওয়ার্ক, আই আই রান, আই ডু নট রান। জাস্ট ডু দিয়ে নিয়ে আসতে হবে। আর যদি থাকে আই ওয়ার্ক, সরি, আমি আই আই ওয়েন্ট অফিস ইয়েস্টারডে, আমি গতকাল অফিসে গিয়েছিলাম, তাহলে এটা না করতে হলে তখন ডিড নিয়ে আসতে হবে। আই ডিড নট গো টু অফিস ইয়েস্টারডে। আচ্ছা, এরপরে বলবেন হচ্ছে সাইবুল ভাই। সাইবুল ভাই, এখন শুনেছেন তো এগুলো? এখন পারবেন না? জি স্যার। আচ্ছা, একটু ট্রাই করেন। স্যার, আমি প্রথমটা হলো যে আই ডিড নট গো টু বারিদারা স্টাডে, আমি গতকাল বারিদারা যাই নাই। যাও। হ্যাঁ, আই ডিড নট গো টু বারিধারা লাস্ট নাইট অথবা ইয়েস্টারডে। ঠিক আছে, হ্যাঁ, ফাইন। স্টাডে। ফাইন। তারপর আপনি এখন বলবেন যে আমি এই মুহূর্তে, বা আপনি বর্তমান কালে না বোধক সেন্টেন্স, যেমন আমি এটা করতে পারি না, ওটা করতে পারি না, এটা করি না, এরকম কিছু একটা। আই এম উইল নট, না, আই বর্তমান আই এম উইল নট স্টাডে। যেমন আমি সুইমিং করতে পারি না, আমি কি স্মোক করি না, আমি ফাস্ট ফুড খাই না, এই যে আমরা উদাহরণ দিলাম না, যেমন আই ডোন্ট ইট, আই ডোন্ট টেক ফাস্ট ফুড, আমি ফাস্ট ফুড খাই না, এরকম আর কি। এরকম কিছু একটা করেন বর্তমান কালে। আই ডোন্ট, আই ডোন্ট ওয়াচ দ্য গেম ইন মাই মোবাইল, ইন ইন মাই, মোবাইল। হ্যাঁ ফাইন। আই ডোন্ট ওয়াচ গেমস ইন মাই মোবাইল, ফাইন। আচ্ছা, এবং ভবিষ্যৎকালে একটা বলবেন যে আপনি করবেন না, আপনি বাইরে যাবেন না। এটা কি বলবেন? আপনি বাইরে আই যাবেন। আই উইল নট গো টু মাই ভিলেজ। Yes, I will not go outside. I will not go to my village. I will not go to my office. I will not go outside. I will not go to the park. যা খুশি মনে চায় বলবেন, নিজে নিজে ভাবে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনার মুখে ওই যে আহ, যে গ্যাপটা আছে, এই গ্যাপটা ফিল আপ হয়ে যাবে। এটা হচ্ছে প্র্যাকটিসের নিয়ম। এভাবে বলা শুরু করবেন, আই ক্যান গো, আই ক্যানট গো, আই উইল গো, আই উইল নট গো। ঠিক আছে, এইভাবে বলবেন। ঠিক আছে, এভাবে করতে করতে আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে, তখন খুব দ্রুত সেন্টেন্সটা বলতে পারবেন। প্র্যাকটিস না করলে হবে না। আচ্ছা, মাহিরুজ, মাহিরুজ, আর ইউ দেয়ার? Yes, sir. আচ্ছা মাহিরুজ, ইউ ক্যান ট্রাই। আগে কোনটা দিয়ে বলবো? ফার্স্ট টেন্সে করো। I didn't go there ইয়েস, ফাইন। yesterday. ফাইন। Future দিয়ে ফাইন, তারপর এখন I won't be late for college. ফাইন। আই উইল নট গো, বা আই উইল নট গো টু দ্য কলেজ I টুমরো। won't. আচ্ছা, এরপরে বর্তমান কালে অর্থাৎ I I don't like watching TV. ফাইন, নাইস। আচ্ছা, এটা হয়ে গেল, খুবই সিম্পল। এরপরে আলবি ভাই, আপনি বলবেন। আর সবাই Yes, sir. যখন কি একজন বলবে সবাই শুনবেন, বা আমি যখন বলবো সবাই শুনবেন, কিভাবে আমি ছোট ছোট সেন্টেন্স আমি তৈরি করছি এখান থেকে আবার। হ্যাঁ, তিনটা সময়ে, গতকাল, আজকে, আগামীকাল, এভাবে আমরা না বোধক সেন্টেন্স চেষ্টা করছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে কাকে বলেছিলাম? Sir, আমাকে স্যার। হ্যাঁ, আলবি ভাই প্লিজ। জি স্যার। স্যার, I didn't
finish my work started. Fine. I does not I do not. like. I do not. Sorry, sir. I do not like to go to visit in any unwanted place. Yes. I will not go to office at tomorrow. না, at the দোকানে I will not go to office tomorrow. I will not go to office tomorrow. I won't Tomorrow. go to office. আপনি will not কে সংক্ষেপে করে on দিতে পারেন, অথবা will not দিলেও Only. কোনো সমস্যা নেই। ওকে, ফাইন। তারপরে পড়বে মাহিরুজকে বলেছো না? মাহিরুজ বলা হয়েছে না? আচ্ছা, হ্যাঁ বলেছি স্যার। আচ্ছা, নেক্সট হচ্ছে পৌশি। জি স্যার। পৌশি ট্রাই করো। I didn't see him yesterday. ফাইন। I don't play piano today. ইয়েস। I won't listen music tomorrow. ইয়েস, I won't listen music tomorrow. সুন্দর। তাহলে তিনটা সময়ে আমরা নাবোধক সেন্টেন্স বললাম। এরপর প্রিয়াঙ্কা আপু, ক্যান ইউ প্লিজ ট্রাই? জি স্যার। ওকে, প্লিজ। I didn't attend the last spoken class. ওকে, ফাইন। I don't attending the last spoken class. I won't attend. ডিড নট হবে আপু, I did not attend my last class. প্রেজেন্টটাও কি didn't হবে? আচ্ছা, প্রেজেন্ট এটা পাস্টে হবে, আর প্রেজেন্টটা হবে আই, মানে এটা আপনি, হ্যাঁ, আপনি অন্য একটা সেন্টেন্সে বলতে পারেন, এটাও দিয়েও বলতে পারেন। জি স্যার। এখন স্যার ফিউচার টেন্স করবো? হ্যাঁ, প্রেজেন্টটা বলে তারপর ফিউচার। I not attending the last spoken class. না, এটা প্রেজেন্টে হলো না। আহ, হবে আই আই এম অ্যাটেন্ড, নেগেটিভ যেহেতু হবে, আই ডু নট অ্যাটেন্ড, আই ডু নট প্রেজেন্ট, অথবা আই ডু নট অ্যাটেন্ড মাই ক্লাস টুডে, আই আই ডু নট অ্যাটেন্ড মাই অনলাইন ক্লাস টুডে। এভাবে বলতে পারেন, আজকের ক্লাসে আমি থাকছি না, বা আমি নাই। ঠিক আছে, আজকের ক্লাসে আমি থাকতে পারবো না, বা আমি থাকছি না। ঠিক আছে। আচ্ছা, এখন বলেন আগামীকাল। আগামীকাল আপনি ক্লাসে থাকবেন না। I won't attend the last class tomorrow. না, আই উইল নট অ্যাটেন্ড, বা আই ওন্ট অ্যাটেন্ড। I won't ই তো বললাম স্যার। আই I ওন্ট, won't ফাইন, আই ওন্ট অ্যাটেন্ড the ক্লাস। last tomorrow. আচ্ছা, এটা এরকম হবে, আই উইল নট বা আই ওন্ট অ্যাটেন্ড মাই অনলাইন ক্লাস টুমরো। ঠিক আছে, এরকম। ঠিক আছে, আপনারটা ঠিক আছে, এভাবে বললে হবে। ফাইন, প্রিয়াঙ্কা আপু, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে শিমু আপু, জি স্যার। প্লিজ। I didn't drive a car last day. ফাইন। তারপরে I don't finish my homework today. ইয়েস, ফাইন। I will not read newspaper tomorrow. ওকে, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আর কেউ কেউ বাকি আছেন? পশু হয়েছে প্রিয়াঙ্কা আপু। রিবন ভাইয়া, রিবন কুমার মজুমদার, রিবন ভাইয়া বলেন। জি স্যার। I did not study yesterday. I do not work, and I will not go to office tomorrow. ওকে, ফাইন, থ্যাংক ইউ। তারপর হচ্ছে শিয়াব ভাইয়া। শিয়াব ভাই, I see you after a long time, after a break. শিয়াব ভাই, are you there? Okay, শিয়াব ভাই perhaps is not available in front of the device. আচ্ছা, okay, so actually why we tried these three types of negative sentence? আমরা কেন করলাম? কারণ একই ঘটনা আমাকে গতকালকের বিষয়ে বলতে হতে পারে, একই ঘটনা আজকের বিষয়ে বলতে হতে পারে, একই ঘটনা আগামীকাল, আগামী সপ্তাহ এই বিষয়ে আমাদের বলা রাখতে পারে। হ্যাঁ বোধক যেমন বলতে হতে হতে হয়, একইভাবে না জাতীয় সেন্টেন্স আমাদের বলতে হয়। সুতরাং আমরা একই সাথে, সো দ্যাট উই ক্যান বি অ্যাবল টু সে অ্যাফার্মেটিভ অ্যান্ড অলসো দ্য নেগেটিভ, আমরা যেন হ্যাঁ বোধক এবং নেগেটিভ, সো দ্যাট উই ক্যান সে অ্যাট দ্য সেম টাইম, আমরা একই সাথে যেন দুটোই বলতে পারি, তাই না?
ইট ওয়াজ আওয়ার অবজেক্টিভ, মানে আমাদের উদ্দেশ্য ছিল এটাই যে আমরা তিনটা সময়ে, তিন ধরনের সময়ে আমরা যেন নেগেটিভ বলতে পারি, পজিটিভও বলতে পারি, নেগেটিভও বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটা ছোট্ট ব্রেকে একটা ভিডিও শুনবো, ঠিক আছে? ছোট্ট ছোট স্মল কনভারসেশন আমরা শুনবো, কারণ লিসেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্পিকিং। লিসেনিংটা খুব বেশি, ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো ছোট্ট ছোট্ট কিছু ভিডিও মানে আমরা শুনলে আমার সম্বন্ধে লিসেনিংটা অনেক কাজ করে, এবং আমি আপনাদেরকে এই ভিডিওটার দিব যে আপনারা এই ভিডিওগুলো শুনলে আপনাদের অনেক হেল্প হবে লিসেনিং এ। বিবিসি 6 মিনিটস আপনারা তো শোনেন না, শোনেন কি? জি স্যার শুনি। ডু ইউ জি লিসেন? স্যার। আচ্ছা, বিবিসি 6 মিনিটস শুনবেন, শুনলে প্রতিদিন আপনি কয়েকটা ভোকাবুলারি নতুন শব্দ শুনতে পারবেন, তাদের প্রোনাউন্সিয়েশন শুনতে পারেন। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য প্রোনাউন্সিয়েশন, ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন, হ্যাঁ, এক্সাক্ট প্রোনাউন্সিয়েশন মানে একদম কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা ইউ ক্যান লার্ন। এট দ্য সেম টাইম ইউ আর প্র্যাকটিসিং লিসেনিং, আপনি প্র্যাকটিস করছেন, লিসেনিংটা প্র্যাকটিস করছেন, তাই না? আচ্ছা, সো আজকে আমি একটু দেখে চেষ্টা করি আপনাদের একটু এই ইউটিউবে স্পিকিং ইংলিশ পাওয়া যায় স্যার, স্লোলি খুব আস্তে আস্তে বলে, এটা খুব মনে হয় ভালো হয় স্যার। মানে ম্যাটেরিয়ালস, 6 minutes এর অভাব নাই, অনেক ম্যাটেরিয়ালস আছে আসলে। সো আপনার প্র্যাকটিসটা হচ্ছে মূল বিষয়, তাই না? আমাদের প্র্যাকটিস করতে হবে এটা। দের আর নো লিমিটেশন অফ ম্যাটেরিয়ালস, মানে ম্যাটেরিয়ালস, হেল্পিং ম্যাটেরিয়ালস ইউটিউবে অনেক জায়গায় আছে, অনেক কিছু আছে। আমরা ট্রাই করলে অনেক কিছু শুনতে পারবো। মানে মানে আমি কেন বলছি এটা, লিসেনিংটা ডেভেলপ, সরি, স্পিকিংটা ভালো করতে গেলে লিসেনিংটা অবশ্যই ভালো করতে হবে। লিসেনিংটার সাথে লিসেনিং মানে স্পিকিং ইজ ডিরেক্টলি লিঙ্কড উইথ লিসেনিং। এটা সবচাইতে বড় অস্ত্র, মানে লিসেনিংটা ভালো শোনা, শুনলে আমি বলতে পারবো। ঠিক আছে, আপনাকে আমি এখন বলি, আপনি একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখবেন, ছোট্ট, আপনার নিজের সম্পর্কে 3টা লাইন লিখবেন, আপনি কিন্তু পারবেন। বাট when I will ask to say something about the same paragraph, তখন there will be some problem। তখন ওই যে আমাদের মাথায় বাংলাটা সেট হয়ে যায়, ইংলিশটা সেট নাই। ওই ইংলিশ বাংলাটার পাশাপাশি ইংলিশটাকে আমাদের ব্রেনে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এটি হচ্ছে মূল কথা। আচ্ছা, আমরা একটু শুনি, হ্যাঁ। Let's get started with the small talk questions. I'm already nervous. First topic, general small talk questions. Question 1. How was your day today? আপনাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, সরি। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে ছোট্ট ছোট্ট there will be some small conversations and at the same time you can hear the answer, that means the correct answer of this question। মানে আপনি প্রথমে একটা কোশ্চেন, একটা লোক এই মেয়েটাকে কিছু কোশ্চেন করবে, ছোট ছোট কোশ্চেন, স্মল কোশ্চেন, এবং এই মেয়েটা she will answer it মানে কারেক্টলি। এমন কঠিন কোনো শব্দ বলবে না যে আপনি পারবেন না, হ্যাঁ। সো একটু দেখেন, আমি দেখে। It's been pretty busy. Question 1. Already nervous. First topic. Right, let's get started with the small talk questions. I'm already nervous. First topic, general small talk questions. Question 1. How was your day today? It's been pretty busy, but I've had a good day, thanks. 2. What did you do last weekend? Last weekend, I visited my family in Bedfordshire and we celebrated my brother's birthday. 3. What hobbies or interests do you have outside of work? I really like running. I've just bought a treadmill, so I'm enjoying using that. 4. Have you watched any interesting movies or TV shows recently? I've really been enjoying watching The White Lotus. It's quite relaxing because it's set in a holiday destination. 5. What type of music do you enjoy listening to? I honestly don't listen to a lot of music, but I do really like Taylor Swift. She always makes me smile. 6. Do you have any pets? And what's unique about them? Oh, good question. I have a dog and a cat, and what's unique about them is they have Spanish names because I love Spain. Diego, the dog, and Alfonso, the cat. 7. What's your favorite thing about the current season? Oh, we're coming into spring, and I love seeing all of the bulbs that I've planted in my garden start to peek up and show their petals.
8. What's the most recent book you've read that you've enjoyed? L'amica geniale, My Brilliant Friend by Elena Ferrante, an Italian author. I read it in English, but my goal is to read it in Italian. 9. What's your favorite type of cuisine to eat and why? Oh, that's hard. I love so many different types of cuisine. I love Lebanese food. Anything that involves fresh fruits and vegetables. 10. Do you prefer living in a city or a rural area and why? I absolutely prefer to live in a rural area because I find nature so relaxing, although I do miss the conveniences of living in a city. আচ্ছা, সো আমরা একটু শুনলাম এখানে কোশ্চেনগুলো কি কঠিন কোশ্চেন ছিল নাকি আমাদের ইজ ইট ফ্রম আওয়ার এভরিডে লাইফ? মানে এই কোশ্চেনগুলো এভরিডে লাইফ। এভরিডে লাইফের কোশ্চেন। আমি এখন আপনাকে যদি কোশ্চেনগুলো করি, হ্যাঁ, তাহলে আপনার অ্যান্সারগুলো দিতে পারবেন? ক্যান ইউ আনসার দিস? মানে খুবই সিম্পল কোশ্চেন। যেমন ওনার গুলো বলতে হবে নাকি আমাদের নিজেদের গুলো? হ্যাঁ, আপনার নিজেদেরগুলো অবশ্যই। যেমন ধরেন প্রথম কোশ্চেনটা কি ছিল? Right, let's get started with the small talk questions. I'm already nervous. First topic, general small talk questions. Question 1. How was your day today? আচ্ছা, হাউ ওয়াজ ইউর ডে টুডে? মানে at the same time you can learn how to make questions and at the same time you can also learning how to answer it properly, হ্যাঁ, with correct answer। মানে এমন কিছু না যে আনসারটা আপনি দিতে পারবেন না, বাট আনসার ইজ নোন টু ইউ, আনসার আপনি জানেন, সো আনসারটা আপনি দিতে পারবেন। হাউ ওয়াজ ইউর ডে টুডে? এখন কেউ যদি কোশ্চেন করে বা আমি ইফ আই আস্ক ইউ দ্যাট কোশ্চেন, হাউ ওয়াজ ইউর ডে টুডে? আপনার আজকের দিনটা কেমন ছিল? My day was going well. Yes, my day was so nice, হ্যাঁ, my day was going has gone so well, এটা বলতে পারেন। তারপরে আমরা দেখি উনি কি বলেছে, It's been pretty busy, but I've had a good day, thanks. ইটস বিন প্রিটি বিজি। চমৎকার, মানে প্রিটি বিজিটা বলা হচ্ছে কেন জানেন? প্রিটিটা ওরা খুব মানে খুব সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ খুব বেশি কোনো কিছু বোঝাতে প্রিটি কিউট, খুব বেশি কিউট। প্রিটি বিজি মানে খুব বেশি বিজি। ইট হ্যাজ বিন প্রিটি বিজি। ইটস বিন হচ্ছে শর্ট ফর্ম অফ ইট হ্যাজ বিন প্রিটি বিজি বাট আই হ্যাভ হ্যাড এ গুড ডে। খুব ব্যস্ত ছিলাম বাট তারপরও আজকে দিনটা খুব ভালো ছিল, থ্যাঙ্কস। দেখছেন কোশ্চেনের ফর্মেটটা দেখছেন? এইটা হচ্ছে লিজ লিজের একটা এটা খুবই পপুলার, হ্যাঁ, খুব স্ট্যান্ডার্ড ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন। আপনাদের প্রথম দিকে মনে হবে না খুব সে খুব ইয়েতে ফাস্ট বলছে বা এরকম, বাট খুব স্ট্যান্ডার্ড একটা প্রোনাউন্সিয়েশন, ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন সে ইউজ করে। ইটস বিন প্রিটি বিজি বাট আই হ্যাভ হ্যাড এ গুড ডে, থ্যাঙ্কস। এটা খুব ব্যস্ত দিন ছিল বাট আই হ্যাভ হ্যাড এ গুড ডে, আমার চমৎকার একটা দিন গিয়েছে। ওকে, সো আমি যদি আপনাদের আরো দু একজনকে কোশ্চেন করি, হাউ ওয়াজ ইউর ডে টুডে, হোয়াট উইল বি ইউর আনসার? প্রিয়াঙ্কা আপু, হাউ ওয়াজ ইউর ডে টুডে? হাউ ওয়াজ প্রিয়াঙ্কা আপু? ওকে, আমি যদি বলি ইফ আই আস্ক ইউ দ্যাট হাউ ওয়াজ ইউর ডে টুডে, you can answer very shortly. Was it good? Was it bad? Was it busy? What you can say? You can say anything. I have a I have a good I have had a good day. I have had a good day. Yes, I was so busy today, but finally it was a nice day. ঠিক আছে, আচ্ছা, Yes. fine. So what about Ador bhai? What was your day today? How was your day today? If I ask you the question, how was your day today? Ador bhai, আচ্ছা, হ্যাঁ, how My day was great. okay, fine. Were you busy at your office? Were you busy at your office? আপনি কি আপনার অফিসে বিজি ছিলেন, বা was it a busy day? Been pretty busy. Okay, so you can say shortly, yes,
I'm fine. My day was it was a nice day, but it was a busy, but finally it was a nice day. হুম, আচ্ছা, আই ওয়াজ এ বিট বিজি, মানে আমি কিছুটা ব্যস্ত ছিলাম। আপনি আনসারটা বিভিন্ন ভাবে করতে পারেন, খুব সিম্পল সেন্টেন্সে আপনি আনসারটা করতে পারেন। ইট ওয়াজ আ বিট বিজি ডে, ইট ওয়াজ আ নাইস ডে, বাট ইট ওয়াজ আ বিট বিজি, মানে কিছুটা, এ বিট মানে হচ্ছে কিছুটা। ওকে, সো মাহরুজ, হাউ ওয়াজ ইউর ডে টুডে? মাহরুজ, Mahruz, how was your day today? Try to answer. মাহরুজের রেসপন্স টাইম খুবই স্লো। মাহরুজকে এখন বললে উত্তরটা আসে আরো, আই গেট মাই আনসার আফটার 30 seconds or 1 minute. So, Poshi, how was your day today? কোনো আনসার নাই। So, who can answer, please? কঠিন কোনো কোশ্চেন না, it's not a tough question, is it? Is it a tough Yes, sir. question? Okay, so um, Alvi Bhai, try. Yes. Sir, my day was very nice today, and I have completed lot of works at today, sir. Fine. My day was so busy. It was a nice day, but I have done a lot of things, a lot of works, but I have completed many tasks. হ্যাঁ, অনেক ভাবে বলা যায়। হ্যাঁ, আচ্ছা, এরপরে I was so busy today. Now I am feeling better because I solved IELTS reading part is easy way. ওকে, ফাইন, থ্যাংক ইউ। ফারাবু, হাউ ওয়াজ ইউর ডে টুডে? Yes, all my day was going so pretty. Okay, so you can complete your answer in one sentence. Okay, Ratri Apu, how was your day today? How was your day today, Ratri Apu? No, হ্যাঁ, রাত্রি আপু, হাউ ওয়াজ ইউর ডে টুডে? আজকে আপনার দিনটা কেমন ছিল? uh, it was not so well because today's weather was extremely sunny. ওকে, থ্যাংক ইউ। সো রিপন ভাইয়া, হাউ ওয়াজ Uh, ইউর ডে টুডে? it has been pretty busy with my office work, and I am also feeling now because my assignment is completed. কমপ্লিটেড, ফাইন, থ্যাংক ইউ। সো শিহাব ভাই, শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি? ওকে, সো উই ক্যান গো টু দ্য নেক্সট কোশ্চেন। সবাই উত্তরটা, আনসারটা রেডি করে রাখবেন, আমি সবাইকে জিজ্ঞেস করবো। টুডে উইল বি দ্য প্র্যাকটিস। আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি, কিছু শুনবো, বলার চেষ্টা করব, ভুল হলে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আই উইল বি দেয়ার টু হেল্প ইউ। আমি আপনাদের হেল্প করছি। সো ছোট ছোট সেন্টেন্স এই ধরনের টাস্ক গুলো আমাদের হোমওয়ার্ক দিলে আমরা বাসায় প্র্যাকটিস করলে আর কি তাড়াতাড়ি আচ্ছা, ঠিক আছে, অসুবিধা না, আমি এটা লিঙ্কটা দিয়ে দিব, আপনি ভালো হয়। বাসায় যে আমরা প্র্যাকটিস করব, এরপরে আমরা বলবো, ঠিক আছে? আচ্ছা, বাট ইনস্ট্যান্টলি আপনারা চেষ্টা করলে আমি যারা একটু সমস্যা হচ্ছে তাদেরকে আমি হেল্প করছি, সমস্যা নেই। আচ্ছা, এরপরে কোশ্চেনটা কি ছিল? What did you do last weekend? Last weekend, I visited my family in Bedfordshire and we celebrated my brother's birthday. আচ্ছা, এখানে কি বললো? হোয়াট ডিড ইউ ডু লাস্ট উইকেন্ড? উইকেন্ড বলতে আমরা বুঝি, সবাই জানি, এটা হচ্ছে সাপ্তাহিক ছুটি, তাই না? উইকলি হলিডেকে উইকেন্ড বলা হয়, তাই না? আচ্ছা, আর যেটা হচ্ছে আমাদের উইকলি ওয়ার্কিং ডেটা কি বলা হয়? উইকডেজ বলে। হ্যাঁ, উইকলি ওয়ার্কিং ডে। সো প্রশ্নটা ছিল, হোয়াট ডিড ইউ ডু লাস্ট উইকেন্ড? তুমি লাস্ট উইকেন্ড, গত সে ছুটির দিনটাতে তুমি কি করেছো, তাই না? তখন আনসার, মেয়েটা যে আনসার দিয়েছে, লাস্ট উইকেন্ড আই ভিজিটেড মাই ফ্যামিলি ইন বেডফোর্ডশায়ার, মানে আমি আমার ফ্যামিলির সাথে দেখা করেছি বা গিয়েছিলাম সেখানে, অ্যান্ড উই সেলিব্রেটেড মাই ব্রাদার্স বার্থডে, এবং আমরা সেখানে আমার ভাইয়ের যে বার্থডেটা সেলিব্রেট করেছি। নাইস, একটা চমৎকার একটা আনসার। হ্যাঁ,
সো লাস্ট স্যার উইকেন্ড বেডফোর্ডশায়ার এটা কি কোনো জায়গার নাম? জায়গা নাম এক্স্যাক্টলি, এটা ইংল্যান্ডের জন্য। আচ্ছা আচ্ছা এই যে ইউটিউব যে যে ইনি করেছেন, অ্যাকচুয়ালি উনি ইংল্যান্ডে থাকেন। সো আচ্ছা আনসার গুলো ওই ইংল্যান্ডের বিভিন্ন প্লেসের থেকে। যে উনি বললো লাস্ট উইকেন্ড আই ভিজিটেড মাই ফ্যামিলি ইন বেডফোর্ডশায়ার, বা আই ভিজিটেড মাই ফ্যামিলি ইন, আপনি আপনার মতো বলবেন, অ্যান্ড আই সেলিব্রেটেড মাই ব্রাদার্স বার্থডে। এখন আমি আপনাদেরকে কোশ্চেন করছি, এখন আপনারা ছোট ছোট করে উত্তর দেন, চেষ্টা করেন, ট্রাই টু স্পিক সামথিং। ছোট ছোট হোক, ভুল হোক, ডাজন্ট ম্যাটার, বাট ডোন্ট অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেক্স। ভুল যে হতেই পারে, ভুল না হলে তো শেখা যাবে না। ভুলটা কোথায় হচ্ছে এটা বের করে তবেই না আপনার কারেকশনটা করা যাবে, তাই না? সো ভুলটা খুবই মানে, টু মেকিং মিস্টেক্স, এটা অবশ্যই পজিটিভ। ঠিক আছে, কে বলবে? হুইল বি দ্য ফার্স্ট ওয়ান? স্যার হোয়াট টু আমি ডু? ওকে ফাইন, প্লিজ। I I went to my village to enjoy my holiday with my parents. ওকে ফাইন, ফাইন আনসার। আই আই ভিজিটেড মাই, সরি আপনি অ্যান্সারটা কি ছিল আবার একটু বলেন তো। আই আই ওয়েন্ট টু মাই ভিলেজ, তাই না? जी sir, I went to my village to enjoy my holiday with my parents. উইথ মাই প্যারেন্টস ও ফ্যামিলি মেম্বার্স, ফাইন, গুড আনসার। তাহলে যে যেরকম করেছেন, যেভাবে, যে কোনো অ্যান্সার হতে পারে। আপনি যেটা করেছেন, যেটা করেন নাই সেটাও বলার চেষ্টা করেন, ডাজন্ট ম্যাটার, জাস্ট ওয়ান সেন্টেন্সে করে ফেলেন। এরপর ওয়ান বাই ওয়ান বলে বলেন আপনারা, হ্যাঁ তাড়াতাড়ি বলেন, তাহলে আমরা পরের প্রশ্ন চলে যাই। সবাই একটু বললে ভালো হয়। সাইফুল ভাই, স্যার হোয়াট ডিড ইউ ডু অ্যাট ইউর লাস্ট উইক? লাস্ট লাস্ট উইকেন্ড ভিজিট ফর চিড়িয়াখানা অ্যান্ড মাই ফ্রেন্ডস। আই ভিজিটেড হবে, কারণ হচ্ছে কি লাস্ট উইকেন্ড ভিজিটেড। তো অলরেডি অতীতকালে চলে গেছে। আমরা এটা খেয়াল করবো যে অতীতকালে এখানে এই সুন্দরভাবে করেছে ওরা। আহ, অতীতকালের কথা বলেছে, ভবিষ্যৎকালের কথা বলেছে। এই যে একটা সেন্টেন্সে দেখবেন আপনি, বা মাঝে মাঝে ইউ হ্যাভ টু গো টু দা পাস্ট টাইম, অতীতকালের সময় আপনাকে যেতে হচ্ছে। তো তখন আপনাকে আমরা কি করব, ভার্বটাকে পাস্ট করে দিব, তাই না? আচ্ছা, তাহলে লাস্ট উইকেন্ড আই ভিজিটেড জু, অথবা আপনি যেখানে গিয়েছেন সেটা বলতে পারেন। লাস্ট উইকেন্ড আই ভিজিটেড, আপনার আনসারটা কি ছিল? লাস্ট উইকেন্ড ভিজিটেড টু চিড়িয়াখানা জু, জু অ্যান্ড বলবেন। মাই হ্যাঁ, জু অ্যান্ড মাই ফ্রেন্ডস। উইথ মাই Sir, ফ্যামিলি মেম্বার্স। last weekend I visited a motorcycle showroom with my friend to bought a motorcycle. আচ্ছা ফাইন, লাস্ট উইকেন্ড আই ভিজিটেড টু দ্য মোটরসাইকেল শোরুম উইথ মাই ফ্রেন্ডস। তো এখন এখানে টু বাই বলতে পারেন, টু বাই নিউ মোটরসাইকেল। হুম, টু বাই নিউ মোটরসাইকেল। আচ্ছা, তারপরে আদর ভাই, গুড জব, ভালো বলেছেন। এরপরে জি স্যার, লাস্ট উইকেন্ড আই ওয়েন্ট টু দ্য মার্কেট and I bought a lot of things. ওকে, লাস্ট উইকেন্ড আই ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড আই বট এ লট অফ থিংস। ওকে ফাইন। এরপরে প্রিয়াঙ্কা আপু, গত লাস্ট ছুটির দিনে কি করেছেন? Last weekend, I visit my family in ভিজিটেড visit হবে আপু, ভিজিটেড। visited my family in park, and we are enjoy this time. ওকে ফাইন, লাস্ট উইকেন্ড আই ভিজিটেড মাই, আপনি কি, Really? আচ্ছা হ্যাঁ প্লেস, হ্যাঁ ফাইন। এরপরে ফারহা আপু তো বলেছেন। মাহেরুজ, মাহেরুজের তো কোনো রেসপন্স নাই। মাহেরুজ, জি মাহেরুজ, স্যার। হ্যাঁ হ্যাঁ, মাহেরুজকে প্রশ্ন করলে উই গেট দ্য আনসার আফটার কত 20 or 30 seconds। মাহিরুজ হারিয়ে যায়। হ্যাঁ, হোয়াট হ্যাপেন টু স্যার ইউ? আমার নেট খুবই বাজে। আচ্ছা, ট্রাই টু ফিক্স ইট অ্যাজ সুন অ্যাজ। মাহিরুজ না এসএসসি এক্সাম দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মাহেরুজ এসেছে। তোমার জি রেজাল্ট আপু। কি? মাহেরুজ হচ্ছে মাহেরুজ। জিপিএ 5। Oh, good news. Congratulations, Mahruz. You should inform থ্যাংক us. ইউ You should inform us earlier. তাই না? আমাদের সরাসরি ক্লাস থাকতো তো আমরা একটা পার্টি করে একটা ছোট্ট একটা প্রোগ্রাম করতাম, তাই না? To জি স্যার। get the good result. Okay, brilliant. Good job. Carry on. So, Mahruz, তোমার এটা টেকনিক্যাল প্রবলেমটা ট্রাই টু ফিক্স ইট। যদি ইন্টারনেট কানেক্টিভিটির কোনো ইস্যু থাকে সলভ করে ফেলো, কারণ দেখা যাচ্ছে তোমার কানেকশনটা একটু সমস্যা করছে। ওকে ফাইন, সো লেটস স্টার্ট। হ্যাঁ।
Last weekend, I went to um, যে কোনো কিছু হতে পারে, যেমন পাড়া বলতে। last weekend I went to park with my friends and had a great time. ওকে ফাইন, নাইস একটা সেন্টেন্স, হ্যাঁ নাইস একটা রিপ্লাই। পার্কে গিয়েছিলাম ফ্রেন্ডদের সাথে এবং চমৎকার সময় কেটেছে, ফাইন। Mm. সিদ্দিক ভাই Last weekend, I visited my family in Uttara and I spent time with my parents and brothers. That's why I couldn't attend grammar class. Okay, so that also a nice answer. Yes, from the practical life. Answer from your practical life. তাহলে এটা আরো বেশি ইফেক্টিভ হয়। ওকে, সো কি বলবে আলভি ভাই? What do you Yes, sir. what do Last weekend, I visited a historical place, and we enjoyed more on that trip. Okay, fine. So Poshi, 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 can you hear me? Poshi কি শুনতে পাচ্ছো? আচ্ছা পৌষি শুনতে পাচ্ছে না। আচ্ছা, রিপন রিপন ভাইয়া বলেন। Last weekend, I attend my professional exam, and uh, I was feeling pretty good. ইয়েস, আই ফেল্ট, এটা হবে কি আই ফেল্ট I felt, ফেল, ঠিক মানে আছে। যেহেতু আমাদের ইয়ে হয়ে গেল, মানে পাস্ট টেন্স হয়ে গেল। ইয়েস, ফাইন। তারপরে হচ্ছে আম, শিমু আপু বলেছেন, শিমু আপু, রাত্রি আপু, শিমু আপু। জি স্যার, আমি তো প্রথমেই ও স্যার আচ্ছা, আমি বলছি। বলি নাই। ইউ আর দ্য ফার্স্ট ওয়ান। ওকে, শিওর শিওর, প্লিজ ক্যারি অন। স্যার আমি হ্যাঁ তানিয়া আপু, তানিয়া আপু, রাত্রি আপু বলেন, রাত্রি আপু বলেন। uh, actually I didn't do anything in my last weekend. There was nothing special about my last weekend. They're just like days. Okay, fine. Thank you very much. It's a nice answer also. Yes, last week I did not do any special. So it was an Yes, sir. as usual day. আপনি বলতে Yes. পারেন it was as usual as and another with and last like just like another day. It was just like another day. আরেকটা দিনের মতো ছিল। I did not do any special things. I did not do any um, special event. Okay, যাই হোক, I did not participate anything. Okay, fine. So এরপরে কে বাকি আছেন একটু তাড়াতাড়ি শেষ করি। আর কেউ বাকি আছেন? সিদ্দিক ভাই, সিদ্দিক ভাই আপনি শুনতে পাচ্ছেন? সিদ্দিক ভাই শুনতে পাচ্ছেন? সিদ্দিক ভাই আপনি হারিয়ে গেছেন। আসসালামু আলাইকুম। ইসলাম, সিদ্দিক ভাই প্লিজ ট্রাই করেন। শুক্রবার গতবার যে সপ্তাহের ছুটির দিনে আপনি কি করেছেন? Last weekend I visit Coxbazar with my friends. ওকে, সো লাস্ট উইকেন্ড আই ভিজিটেড হবে সিদ্দিক ভাই, ভিজিটটা হচ্ছে মেইন। I visited, ভিজিটেড yeah, কক্সবাজার visited Cox's Bazar উইথ। bridge with my friends. ওকে, সো ইট ওয়াজ এ নাইস টাইম টুগেদার, তাই না? আর সবাই মিলে খুব সুন্দর একটা সময় ছিল। Yeah, আই হ্যাড এ নাইস টাইম this টুগেদার, time together. আই হ্যাড এ নাইস টাইম। হ্যাঁ, It's মানে আই হ্যাডটা কেন হলো? ওই যে আই হ্যাভ এ নাইস টাইম, আই হ্যাড এ নাইস টাইম, uh, পাস্ট টেন্সে চলে গেল, তাহলে হ্যাড চলে আসবে, তাই না? আই হ্যাভ এ পাস্ট টেন্স, Jesus. হ্যাড। আই হ্যাড এ I নাইস টাইম had it. টুগেদার, একসাথে সবাই চমৎকার সময় কেটেছিল। আর কেউ বাকি আছেন? আচ্ছা, স্যার। হ্যাঁ হ্যাঁ, শিহাব ভাই আপনার, হ্যাঁ প্লিজ। আই আই আস্ক টু সেভারাল টাইমস বাট ডিড নট গেট ইট দ্য রেসপন্স ফ্রম ইউ। ওকে, বোধহয় আপনি। Sorry, I am being busy with my little one. ও ইয়েস, So for that reason, I could not attend that class properly. ওকে, ইটস ওকে। Yes, sir. So my question was, what did you do last weekend? Is there anything special, or how was it? Yeah, it is very interesting for me. I went Lake Louise in my last weekends. I spent time with my wife. Uh,
Lake Louise is really interesting place. It is incredible and scenic place. It is the great place in the North America. I really enjoy it. And also, I visited the Calgary Tower. I enjoy view on the top. And beside of that, I visited the Calgary Zoo. I never have seen the penguin, how to walk the penguins. I really enjoy it. So it was amazing time for me. Thank you so much, Pastor. So thank you very much indeed, Shihab bhai. Yes, we don't have the opportunity to visit Canada, but in the eyes of Shihab bhai, we can still see the beautiful sceneries, beautiful picture of Canada. Yes, Canada indeed a nice country. Canada আসলে একটা সুন্দর দেশ. So Shihab bhai sometimes says something about the some sorry, some beauties of Canada. তাই না? কানাডা আসলে খুব একটা চমৎকার দেশ। সো শিহাব ভাই কানাডা থাকেন, কানাডা থেকে বলছেন, and he has the opportunity to visit some places in Canada. ওকে, সো আর কেউ মানে বাকি নেই না? আচ্ছা আচ্ছা, ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। With my family in Bedfordshire, and we celebrated my brother's birthday. 3. What hobbies or interests do you have outside of work? I really like running. I've just bought a treadmill, so I'm enjoying using that. 4. খুবই সিম্পল একটা কথা বলেছে যে তোমার কাজের বাইরে তোমার কি ইন্টারেস্ট, তোমার কি অথবা হবি, তোমার হবিটা কি আসলে। এক একজন এক এক রকম হবি থাকে, যেখানে এই মেয়েটার হবিটা খুবই সিম্পল। আই রিয়েলি লাইক রানিং, সে রান করতে পছন্দ করে, দৌড়াতে পছন্দ করে। অ্যান্ড আই হ্যাভ জাস্ট বট আ ট্রেডমিল। ট্রেডমিল হচ্ছে হাঁটার বা দৌড়ানোর একটা মেশিন, বাসায় বসে ঘরে বসে দৌড়ানো যায়, হাঁটা যায়। সো আই এম এনজয়িং ইউজিং দ্যাট। সো আই এম এনজয়িং ইউজিং দ্যাট, আমি এটা এনজয় করছি, এটা ইউজ করতে খুব মজা লাগছে, ভালো লাগছে, তাই না? সো ওয়ান বাই ওয়ান আপনারা বলে যান, হোয়াট হবিস অর ইন্টারেস্ট ডু হ্যাভ আউটসাইড ওয়ার্ক। কাজের বাইরে তো আপনার হবিটা বা ইন্টারেস্টটা কি, কোন ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট আছে? Okay, sir. I সামান I said, really like to play cricket, so I am enjoy to play to cricket. ওকে, থ্যাংক ইউ। okay, sir, আমি বলি? শিওর। Actually, I'm interested in many things, but I like the most traveling because it makes me happy and cheerful. So I like the most traveling. Yes, traveling is my hobby, so thank you. So Atar bhai, can you say something about your area of interest or hobby? Atar bhai, please. Atar bhai, can you hear me? Atar bhai সম্ভবত শুনতে পাচ্ছে না। মাহেরুস, can you hear this time? এবার কি শুনতে পাচ্ছ? Yes, sir. Yeah, so what is your hobby or interest? অনেকের হবি থাকতে পারে রিডিং বুকস, স্টোরি বুকস, অনেকের কিছুই নাই, ব্রাউজিং ইন্টারনেট, সার্ফিং ইন্টারনেট, ব্রাউজিং ইন্টারনেট, ইট ইজ হিজ অর হার হবি। সো তোমার হবিটা কি মাহরুজ? কাজের বাইরে, পড়াশোনার বাইরে, what hobbies or interests do you have outside of? I like reading storybooks. Okay, fine, I like reading storybooks, that's fine. আচ্ছা, এরপরে সাইফুল ভাই। I want to ask Shihab bhai a questions. Okay, sure. Shihab bhai, can you hear me? Yeah. Okay, go ahead. Which province do you live in Canada? Shihab bhai, are you in Toronto or outside Ontario? British Columbia, yes. Oh, British okay, thanks. So British Columbia, why it is famous for? Is it famous for some lakes? Mountain, exactly. And we know that there are many beautiful lakes inside Canada. I don't know whether the location is, what actually is the location, but I don't. Jasper is the best place to visit the mountain. So it is really amazing place. Okay, so who has the opportunity? It will be a great
thing to visit there, and also to see the hills, mountains, lake. So I think Farapu, you in future you will have that opportunity to visit there, I think. Okay, and we hope that you will enjoy it. Okay, so আলভি ভাই, এখন আপনি বলেন আলভি ভাইয়া। আলভি ভাইয়া শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি? What is the topic? আলভি ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, রাত্রি আপু, রাত্রি আপু, Yes, sir. হ্যাঁ প্লিজ। Um, outside of work, I am interested. I have interested watching movie so much, and I enjoy when I am with my family members. আচ্ছা, ঠিক আছে। So outside hobby, we can say like this, that I am interested in watching movies, and I also enjoy the company of my family members. Family. হ্যাঁ, এভাবে বললে আরো সুন্দর হয়। ঠিক আছে, ওকে ফাইন, গুড জব। সো আমরা মানে প্রথমে সিম্পল সেন্টেন্সটা বলবো, তার পাশাপাশি একটু একটু বেটার ইংলিশটা চেষ্টা করবো জিনিসটা ভালো করার জন্য। ওকে ফাইন, গুড জব। এরপরে কি What topic, sir? Hello. হ্যালো, শিয়া ভাই কিছু বলতে চাচ্ছেন? Yes, sir. What is the topic? টপিক, Yeah. actually today's topic was to there are some small questions, মানে basic questions, small questions and answers, মানে এটা স্পিকিং প্র্যাকটিস ছিল। It was speaking practice, and before that we practiced how to make negative sentences. হ্যাঁ, নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, how to make some negative sentence. First, in our first part, we practiced how to make negative sentences, and in the later part we are practicing on speaking. Okay, there are some small questions and the answers also. Okay. Okay, so what will be the next one? কে বলবে? শিমু আপু বলেছেন, শিমু আপু। না স্যার, ওকে প্লিজ। I like I like drawing because it's it makes me happy. Fine, I enjoy a lot. I enjoy a lot this hobby. I enjoy a lot. There is I like drawing very much. আমি পছন্দ করি। It makes me happy, তাই না? ওকে, সো এভাবে এভাবে বললেও হয়। আচ্ছা, এরপরে স্যার এখন টপিকতে আমি জিজ্ঞাসা করতেছি যে এখন কোন টপিকস এর উপরে ডিসকাস হচ্ছে। হোয়াট হবিস, আপনি বোধহয় স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কি? ক্যান ইউ সি দ্য স্ক্রিন? দ্যাট ইজ হোয়াট হবিস অর ইন্টারেস্ট ডু ইউ হ্যাভ আউটসাইড অফ ওয়ার্ক? Oh, okay, sir. So This was the topic. Okay. can I speak something about that? Sure. I think, okay, please, sir. Carry on. Beside of my work, I love shopping. Shopping is my hobby. I often visit the Best of Buy. This is the shop name. It is the biggest shop in North America. I really love their collections, and their collection is unique and different style. I often visit the place. It's really clear my mind, and it's make me happy all the time. Whenever I get the time, I must visit this place to explore, to have new things. Okay, so thank you. Thanks, sir. So thank you, Shihab bhai, for a nice answer. আচ্ছা, এরপরে who will be the next one? রিপন ভাইয়া, what is your area of interest or what is your hobby? স্যার একটা প্রশ্ন। আচ্ছা, ফারাহ আপু কে বলছিলেন? স্যার আমি শিমু। শিমু আপু, প্লিজ। স্যার ক্লাসটা কতক্ষণ হবে? আচ্ছা, এখনই শেষ হয়ে যাবে, সবাই এবার সবাই বললেই শেষ হয়ে যাবে, এখনই শেষ হবে, within 5 minutes I think. Okay. So, I really like study after office, and I really enjoy my study.
Oh, thank you very much. I really like reading books um, outside of my work. হ্যাঁ, এভাবে বলতে পারেন। হ্যাঁ, so বই পড়তে বা বিশেষ করে স্টোরি বুকস অর ম্যাগাজিনস। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে হুইল বি দ্য নেক্সট ওয়ান? তো তানিয়া আপু বলেছেন, তানিয়া আপু? Again, আমি বলিনি। ওকে, প্লিজ। My hobby is recite Holy Quran, Hadith, and many kind of books. I love cooking. I also love it, and I love traveling. I have been abroad with my family. We have visited 7 countries, and I also love shopping from many other countries. Okay, so thank you very much. And what are the countries you visited? Can you mention the name of the countries? Saudi Arabia for Hajj and Umrah, uh, Malaysia, Abu Dhabi, Dubai, Singapore, Malaysia, Maldives. Oh, এই কটাই বোধহয়। আচ্ছা, ঠিক আছে, it's fine. It's nice to visit there because all the countries are very beautiful, especially Malaysia, Abu Dhabi, or Dubai. They are unique and famous for their some special places, and also definitely for the religious purpose or house purpose. That is Saudi Arabia is special. Okay, so thank you very much for your nice answer. And anyone remained? কেউ কেউ বাকি আছেন যে এখনো বলেননি? জি স্যার, আমি হ্যাঁ, প্লিজ। প্রিয়াঙ্কা। হ্যাঁ, প্রিয়াঙ্কা আপু বলেন। হ্যাঁ, প্লিজ। I really like any good skill, so I am enjoying when my skill fulfilled. ওকে, সো থ্যাংক ইউ প্রিয়াঙ্কা আপু। আর কোথায় সাইফুল ভাই কি বলেছিলেন? প্রথমে বলে, জি স্যার আমি প্রথমে বলেছি, আবার বলবো স্যার? ও, সাইফুল বলেছেন। আচ্ছা, এই জি কোশ্চেনের আনসার তো বলেছেন না অলরেডি? এই কোশ্চেনের আনসার। জি জি বলেছি। আচ্ছা, আর কি কেউ বাকি আছেন? Is there anyone who did not speak so far? স্যার ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার ইংরেজিটা, আড্ডার ইংরেজিটা? আর টাইমস হ্যাভ চ্যাট অথবা চ্যাট। মেকিং Hang out, hang out, well. টাইমস টুগেদার, পাসিং টাইমস টুগেদার, স্পেন্ডিং টাইমস টুগেদার, একসাথে সময় কাটানো। গসিপিং কি বলা যাবে স্যার এক্ষেত্রে? গসিপিং বলা যায়। এটা হচ্ছে আচ্ছা, ফ্রম ইউর পয়েন্ট অফ ভিউ, আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি মিন করছেন এক্স্যাক্টলি সেটা। গসিপিং, হ্যাভিং চ্যাট উইথ মাই ফ্রেন্ডস, অ্যান্ড অলসো স্পেন্ডিং সাম টাইমস উইথ মাই ফ্রেন্ডস, মানে বিভিন্ন ভাবে বলা যায়। ঠিক আছে, ওকে। সো এই কনভারসেশনের মানে ইয়েটা চাচ্ছিলাম, ইউটিউব লিংকটা, যাতে বাসায় বসে আমরা প্র্যাকটিস করতে পারতাম। এটা এটা জি, এটার সাথে সাথে অন্যগুলো আমরা দেখবো হ্যাঁ হ্যাঁ, রিলেটেড কি এটা আছে। করলে আপনার অন্যটা চলে আসবে। আমি তাহলে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এটা এটা তো দেওয়া আছে ইংলিশ উইথ লুসি। ইংলিশ উইথ লুসি সম্ভবত এটা। আচ্ছা, তারপরে দেখে দিচ্ছি। স্যার ইংলিশ উইথ লুসি এটা। ইংলিশ উইথ লুসি এটা সার্চ করলে হয়। তারপরে আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। লুসির ইংলিশটা কি, মানে লুসির ইংলিশটা ইটস ভেরি রিচ প্রোনাউন্সিয়েশন, চমৎকার প্রোনাউন্সিয়েশনটা আপনারা শুনতে পারেন। খুব এমন কিছু না যে খুব অ্যাডভান্স, খুব হাই লেভেলের ইংলিশ, অনেক মানে টাফ ওয়ার্ডস তা না, সিম্পল ওয়ার্ডস, বাট প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি নাইস। হ্যাঁ, সুন্দর ইংলিশে প্রোনাউন্সিয়েশন, খুব সিম্পল সেন্টেন্স, বাট প্রোনাউন্সিয়েশনটা খুবই সুন্দর। এই জন্য আপনাদের এটা অনেক কাজে লাগবে। So, আমি একটু এটা দিয়ে দিচ্ছি। আমি এটা এখানে চলে গেলে আপনি অনেক ম্যাটেরিয়ালস পাবেন। তাহলে আপনার কি হবে, ইউ উইল হ্যাভ সাম প্র্যাকটিস এট ইউর হোম। আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, Sir, it is really a good method for learning English. এক্স্যাক্টলি, মানে স্মল টক্স এখানে আছে। And you are always trying to learn something else. এক্স্যাক্টলি, So there are I 100 will questions. appreciate you and thank you. There will be 100 questions and answers. Small talks, small questions and the small answers. হ্যাঁ, মানে এটা আমাদের ডেইলি লাইফে, রেগুলার লাইফে খুব কাজে লাগে। সো আমি এটা লিঙ্কে দিয়ে দিয়েছি সবাই। আই থিঙ্ক এভরিওয়ান ক্যান সি দ্য লিঙ্ক। ওকে, ফাইন। সো আপনারা একটু প্র্যাকটিস করে শুনলে আপনাদের লিসেনিংটা, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ লিসেনিং। প্র্যাকটিস সেশনে যাওয়ার আগেও লিসেনিংটা বেশি দরকার। সো স্যার লিঙ্কটা আমাদের ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করতে পারি, যারা স্টুডেন্টরা এখানে আছে ইন্ডিভিজুয়ালি আমরা প্র্যাকটিস করতে পারি, 1 to 1। হ্যাঁ, কেউ কারোর সাথে কানেক্ট করে প্র্যাকটিস করা যায়, যখন যার ফ্রি টাইম থাকে ওই ফ্রি এক্স্যাক্টলি, টাইমে প্র্যাকটিস করা যায়। ইট ক্যান বি আ গুড আইডিয়া। সো অবশ্যই প্র্যাকটিসের জন্য একটা ভালো একটা আইডিয়া হতে পারে। আর
এখানে আচ্ছা, আপনারা কি লিঙ্কটা দেখতে পাচ্ছেন? আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, মানে এটা সবাই কি দেখাচ্ছে না? আচ্ছা আচ্ছা, সবাই লিঙ্কটা ক্লিক করে লিঙ্কটা জাস্ট খালি আপনার ব্রাউজারে নিয়ে আসলেই হবে। হ্যাঁ। আচ্ছা, in our next class we'll learn how to make questions। আমরা কোশ্চেন করা শিখবো এবং স্পিকিং প্র্যাকটিস করবে। আপনারা at your home you will go through the link, মানে আপনাদের আনসারটা আপনারা দেখবেন, what are the questions are there and you need to answer from your point of view, মানে আপনার পয়েন্ট অফ ভিউ, আপনার from your practical life, from your own experience, from your life, আপনার লাইফ থেকে আপনার যে আনসারটা হবে সেটা বলবেন। নট লাইক লুসি, লুসি যেটা বলছে, লুসি তার নিজের কথা বলছে, সো ইউ উইল স্পিক ইউর সেলফ, মানে আপনার নিজের কথা আপনি নিজে বলবেন। ওকে Okay, sir. ওকে, সো that's all from my side today. See you in the next class tomorrow. Assalamu alaikum everyone. আসসালামু আলাইকুম। সবাই একটু লিঙ্কটা নিয়ে নেন প্লিজ, লিঙ্কটা সবাই একটু খেয়াল করবেন।